৩.৫ একর জমি ১ টাকায় সৌরভকে দেওয়ার অভিযোগ, কী বললেন প্রধান বিচারপতি? প্রয়াগ ফিল্ম সিটির ৩৫০ একর জমি ১ টাকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই মামলা চিটফান্ড বেঞ্চেই ফেরত পাঠালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি কী বলছেন দেখে নেওয়া যাক। প্রয়াগ ফিল্ম সিটির ৩৫০ একর জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ১ টাকায় দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। অভিযোগ, প্রয়াগের লিজে থাকা জমি সংস্থাকে কিছু না জানিয়েই দেওয়া হয় সৌরভকে। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আমানতকারীরা। তবে তাদের দাবি অনুযায়ী এই মামলা জনস্বার্থ মামলার তকমা পেল না। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চেই মামলা ফেরত পাঠালো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। প্রয়াগ ফিল্ম সিটির প্রায় ৩৫০ একর জমি ১ টাকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে কীভাবে দিল রাজ্য সরকার? এই প্রশ্ন করে রাজ্য সরকারের রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। কারণ প্রয়াগ চিটফান্ডের সংস্থা অনুযায়ী তাদের লিজ থাকা সত্ত্বেও রাজ্য তাদের কিছু না জানিয়ে আইনি প্রক্রিয়া ছাড়া এই সব জমি হস্তান্তর করতে পারে না, তা অবৈধ। এই ব্যাপারে আদৌ কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে এই রিপোর্ট তলব করেছে ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের এই বিশেষ বেঞ্চে চিটফান্ড সংক্রান্ত মামলার শুনানি হয়। আমানতকারীদের আইনজীবী শুভাশিস চক্রবর্তী বলেন, ফিল্ম সিটির যে বিল্ডিং তৈরি করা হয়েছে সেটা হয়েছে সাধারণত আমানতকারীদের টাকায়। সেই টাকা আগে ফেরত দেওয়া হোক। প্রয়াগের আইনজীবীর বক্তব্য, আমরা ওই জমি লিজ পেয়েছি। এই অবস্থায় আমাদের কিছু না জানিয়ে সরকারের অন্য কাউকে জমি দিয়ে দেওয়া অবৈধ। শুভাশিস চক্রবর্তী আরও জানান, প্রয়াগ ফিল্ম সিটির মোট ৭৫২ একর জমির কিছুটা ওদের কেনা, কিছুটা লিজ। সরকার না দেখে ৩৫৫ একর জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ১ টাকায় দিয়ে দিয়েছে। সরকার যা খুশি করুক, আমাদের টাকা ফেরত দেওয়া হোক। ২৭০০ কোটি টাকার মতো তোলা হয়েছে। সেই টাকা নিয়ে ফিল্ম সিটি বানানো হচ্ছে। এই টাকা সরকার আগে ফেরত দিক সাধারণ মানুষকে, তারপর ওই জমি নিয়ে যা খুশি করুক। কিন্তু রাজ্যের তালুকদার কমিটি বক্তব্য না শুনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ১ টাকায় সেই জমি দিয়েছে। চিটফান্ড প্রতারিতদের টাকা ফেরত দিতে কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি এসপি তালুকদারের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছিল। চিটফান্ড কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এসপি তালুকদারের নির্দেশ ছিল, রাজ্যে যেহেতু ফিল্ম সিটি নেই, তাই সেটাকে ডেভেলপ করলে লাভ হবে রাজ্যের মানুষের, কোনো ইন্ডাস্ট্রি করলে তা হবে না। মামলার শুনানি চলাকালে বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ ছিল, চিটফান্ডের মামলায় অবৈধ আর্থিক লেনদেনকারী সংস্থার সঙ্গে আমানতকারীদের সমস্যার বিষয় বিচার হয়। কিন্তু যেহেতু এখানে রাজ্যের ভূমিকা উঠে এসেছে, তাই আমানতকারীদের আবেদন জনস্বার্থ মামলার সমতুল্য। আদালতের এই পর্যবেক্ষণের জন্যই আমানতকারীদের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেন। কিন্তু প্রধান বিচারপতি মামলাটি বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চেই ফেরত পাঠিয়ে
দিয়েছে। 999 বছরের জন্য 350 একর জমি 1 টাকায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়ার আগেই অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানার জন্য প্রয়াগ ফিল্ম সিটির 350 একর জমি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই মামলা এবার বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে পাঠালো কলকাতা হাইকোর্ট। সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট খেলে যা সুনাম অর্জন করেছিল, 1 টাকায় 350 একর জমি কিনে সেই সুনাম নষ্ট করলো নিজেই।